আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এটা হচ্ছে বিকালবেলার একটি দৃশ্য। হাঁস মুরগি যখন নিজের নিরে ফিরবে সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের আমার আজকের পুরো ভিডিওটি অনেক ভালো লাগবে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে দেখতে থাকুন সবাই। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে টানছি আর তোমরা ঝাঁপিয়ে পড়ছো। বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখুন চারপাশে কতটা অন্ধকার হয়ে আসছে, আর হাঁসগুলো এখনো তার নিরে ফিরে যাচ্ছে না। তারা খাবারের জন্য এখনো বাহিরে ঘোরাফেরা করছে। তো তাদেরকে খাবার দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাত থেকে আলাদা হয়ে রওনা দিল সে জাহান্নামে রওনা দিল। তিরমিজি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও। সন্ধ্যাবেলায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে পাথেয় সংগ্রহ করে নাও। বুখারী, মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সে দুটি আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ গুমরাহ হবে না। তা হলো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত। মুয়াত্তা মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে মানুষকে পৌঁছাতে থাকো, যদিও একটি মাত্র আয়াত হয়। বুখারী, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নামাজ ভুলে যায় বা না পড়ে ঘুমায়, তার প্রতিকার হলো যখনই মনে হবে তখনই পড়ে নেবে। বুখারী, মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলিম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আসরের নামাজ ছুটে গেল তার সমস্ত পরিবার ও সম্পদ যেন লুট হয়ে গেল। বুখারী ও মুসলিম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من غفراته نور सहर चेहरे से तेरे
الله 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 كنز الكرام مولى النعم هذه الأمم لشريعته نعمتك خزينة है मौला गंजीना ये रहमत है आका हादी है तमामी उम्मत के और रहनुमा है शरीयत के साती शजरून तक़ल حجر شق القمر بإشارته الله 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 এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।